ভিডিও স্টার্টিং দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগর। তো এখন বাজে সকাল 8টা। মা মেয়ে দুজনে উঠে পড়েছি, সকাল সকাল চান করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের উদ্দেশ্যে। মা এখানে গাড়িতে ওঠা মাত্রই ঝিমানো শুরু করে দিয়েছে, বসে বসে ঘুমাচ্ছে। আর আমার দিদার দিকে বলছে যে এই কিছু বলিস না, ডাকিস না, ডাকিস না, বারবার করে বলছে। পুপু এখানে স্মার্ট ওয়াচ পরেছে বলে সবাইকে দেখিয়ে যাচ্ছে আমার স্মার্ট ওয়াচটা দেখো। এদিকে মনা, আমি, দিদি, আমার দিদা, মা আর এক মাসি সবাই মিলে আজকে চললাম ঠাকুরনগরের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়েছিলাম বলে রাস্তায় কোনো জ্যাম পাইনি। আমরা কিন্তু আমবারুনি জিনিস এদিক কিন্তু যাচ্ছি না, আমরা গেছিলাম তার আগের দিকে অ্যাকচুয়ালি। সবে আমরা এসে পৌঁছালাম, এসে পৌঁছেই আমাদের সবার খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি সেরকম খিদে পাইনি, তবু ওই মুখটুক চালাতে হয় তো সেই জন্য আর কি। এখানে মাসি মুড়ি মাখিয়েছে, মা মুড়ি এক প্যাকেট ধরে নিয়ে গেছিলো। মুড়ি চানাচুর মাখিয়েছে, শুকনো শুকনোই, আর কিছু নেই ওর মধ্যে। এদিকে আমরা বাচ্চারা, আমরা তো মুড়ি খাই না, আমরা বাচ্চা মানুষ, আমরা চিপস খাচ্ছি এখানে বসে বসে। আর ওই যে পেছনে কাকিমা তেঁতুলের শরবত করে নিয়ে গেছিলো, এত ভালো হয়েছিল তেঁতুলের শরবতটা। ওইটাই গরমে মনে হচ্ছিল যেন দারুণ লাগছে খেতে। সবাই ওইটাই 3-4 গ্লাস করে খেয়েছি। এখানে তারপরে এই যে মাসি দেখো না মুড়ির ঠোঙা বানাচ্ছে, মনে হচ্ছে যেন সেই ঝালমুড়ির দোকান দেবে। আর মাসিকে সবাই সমানে বলে যাচ্ছে এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। কি ফানি না? আমরা সবাই মিলে খুব মজা করেছি। এখানে সবেমাত্র মেলা বসেছে, মেলা এখনও মানে সমস্ত কিছু বসেনি, দোকানপাট আস্তে আস্তে বসছে। যেহেতু আজকে রাতে স্নান, সেজন্য আস্তে আস্তে দল ঢুকছে। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছি, অত দল ছিল না, সকালবেলা ফাঁকাই ছিল, আমরা ফাঁকায় ফাঁকাই ঘুরেছি। রাতের দিকে যখন আমরা বাড়ি ফিরছি তখন প্রচুর দল ঢুকছিল আস্তে আস্তে। তো এইদিকে আমরা এখান থেকে পেরিয়ে একটু এগিয়ে এসেছি। আর এই গোলাটা জাস্ট জঘন্য ছিল। এরা জোর জবরদস্তি বায়না করে কিনলো বটে, কিন্তু খেতে পারলো না। এরা প্রচণ্ড বায়না করে, ওর মার কাছে ওর জন্য পুকুও বকা শুনছে আর আমার মেয়ে আমার কাছে বকা শুনছে। আমরা আস্তে আস্তে মেলার দিকে আর মন্দিরের দিকে যাচ্ছি। মেলাতে সকাল সকাল ঢুকিনি, বিকালবেলা দিকে গেছিলাম। এইদিকে দিদি এই যে জল ছেটানোর নাম করে পুরো আমাদের স্নান করে দিয়েছিল, প্লাস আমরা ফোন করে পুকুকে, ওর পুকুর জন্যই অ্যাকচুয়ালি স্নানটা হয়েছে। আমাদের ওখানে মানে ছেলেমেয়েরা স্নান করানোর কোনো ইয়েই ছিল না, কোনো ইচ্ছে ছিল না। তো দুজনে মিলে এত বায়না করেছে যে ওখানে দুধ পুকুরে স্নান করবে বলে জোর জবরদস্তি স্নান করতে নেমেছে। হরিচাঁদ আর সারদা দিদি এখানে অনেকে মানসিক করে রাখে। তো মানসা পূরণ হলে মানে মানসিক পূরণ হলে অনেক দণ্ডি কাটে। এরকমভাবে সব দল নিয়ে বসে যখন তারা আগে আগে এরকমভাবে দণ্ডি কাটতে থাকে। এখানে আমার কিছু বলার নেই, এখানে তোমরাই আস্তে আস্তে দেখো, দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে। তো পুরো দিনে আমরা কী কী করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের সামনে থেকে বেরিয়ে এসে আমরা এখানে সুসুরি খেতে এসেছি। সুসুরি খেতে আমি এটা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কোনোদিনও নামই শুনিনি। এটা আর কিছুই না, বরফ জল, বরফ পুরো গোটা গোটা বরফ, তার মধ্যে এক গাদা করে লেবু আর সামান্য বিট্টু। এটাই হচ্ছে সুসুরি। খেলে একবারে কাঠ মাথা খারাপ হয়ে যাবে। এখানে সুসুরি খেয়ে এর অবস্থা খারাপ হয়ে গেছে, বমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। এখানে 2 ডগ সুসুরি খেয়েছে কিনা খেয়েছে, বমি করে যাচ্ছে। পুরো অবস্থা দেখো। বিশাল ভূমি করেছে দোকানের সামনে, দোকানের মালিকরা বলছে ছি ছি এসব কে করে, এক এরকম করছে, ছি ছি রে ননি ছি এরকম করছে।
মেয়েকে মার কাছে দিয়ে আমরা বিকালবেলার দিকে আর একবার একটু মেলায় ঘুরতে এসেছি। একটু জিলাপি, নিমকি আর কয়েকটা কাটার আর টুকটাক কিছু জিনিস যেগুলো ভালো লাগে সেগুলো কিনে দুটো আইসক্রিম খেয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে দল ঢুকতে শুরু করেছিল তখন প্রচুর পরিমাণে, তো সেটাই রাস্তায় একটুখানি ক্লিপ দেখালাম।